মেলা জায়গা ধরছে বাচ্চা বেলা কোথায় কত কাহিনী করেছে, শরীরে পচা পচা হয়ে গেছিল। যে আমার বাবা নাকি বলছে যে জলিল মারা গেছে। তো এর মাকে পাইলো কিভাবে এর বাবা? তুমি যে জ্ঞান ছিলে এতটুকু বাচ্চা ছিল, এই বাচ্চারা পালে খেয়ে ঢাকা সব আমাকে কও কি। আমার মাটা যদি বেঁচে থাকে, যদি দেখা পাই তো দেখতাম তাকে। যে মা আমারে পারলো তারও খাওয়াইতে পারলাম না, আর যে মা আমার জন্ম দিল তারও আমি দেখতে পারলাম। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে আসতে চান তাদের সবার জন্য একটিই কথা, দয়া করে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া চাইলে মেইল অ্যাড্রেসও পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। সো আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে রয়েছেন একটু জানার চেষ্টা করি তার সম্পর্কে। আপনার নামটা একটু বলেন প্রথমে। আব্দুল জলিল মোল্লা আমার নাম। বয়স? বয়স 41। 41। আপনার বাবার নাম? খলিল মোল্লা। খলিল মোল্লা। আপনার মায়ের নাম? মায়ের নাম রেজিয়া। কারণ আমি জানি না, তো আমার ভাই সে বলছে তোর মার নাম রেজিয়া। ওকে, এটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। মামার নাম? আমি বলতে পারবো না। এখানে নবীর হোসেন আছে। নবীর হোসেন। যিনি আপনার সঙ্গে আসছে উনি কে হয়? হ্যাঁ, উনি আমার পাড়াবশী খালাতো ভাই। পাড়া প্রতিবেশী? উনি আমার বাবার সাথে থাকতো ঢাকায় আগে। আচ্ছা, খালা জাহানারা। জাহানারা। তার মানে কি ছোটবেলা থেকে আপনি মাকে দেখেন নাই? আমার মনে হয় না যে আমি দেখছি বা বুকের দুধ খাইছি। আমার মনে হয় ঘটনাটা কি আমাকে একটু বলেন তো। আমার বাবা প্রথম বিয়ে করছে গ্রামে, ফরিদপুর। আমার বাবার ঢাকার শহরে খিলগাঁও ব্যবসা ছিল, গাড়ির রিক্সা এমন বেবটিক্সি। জি। তখন দ্বিতীয় বিয়ে করলো আমার বাবা। হ্যাঁ, আমার মাকে। দ্বিতীয় বিয়ে যে করেছে সেটা আপনার মা? হ্যাঁ, প্রথম বিয়ে করছে সেই ঘরে আমার বড় বড় ভাই আছে। হ্যাঁ, ভাই আছে, বোন আছে। আমার বড় 3 ভাই ছিল, এক ভাই মারা গেছে বড় থাকতেই, এখনো 2 ভাই বাচ্চা আছে বড়। এরপরে আমার বড় ভাই ঢাকা থাকতো, আমার সেজো ভাই ঢাকা থাকতো, মেজো ভাই ঢাকা থাকতো। হ্যাঁ, আমাদের ওইখানে তাদের খাবার দাবারের একটু সমস্যা হইতো। হ্যাঁ। এরপর আমি জন্মগ্রহণ করলাম। ছোট থাকতেই আমি এগুলা জানি না বা আমার মনে পড়ে না। জি। আমার বাবা আমার মার সাথে ঝগড়া করিয়া ভিন্ন ছিন্ন হয়ে গেল। এগুলো আপনার সবই শোনা কথা? শোনা কথা। জি। ভিন্ন ছিন্ন হয়ে গেল। এরপরে আমার তো বাঁচাইতে হবে। আমার বাবা বলল যে এর দেশে নিয়ে যাও আমার ওই বোর কাছে, আমার বড় মার কাছে আমার নিয়ে গেল। আমার শরীর অনেক ঘাও পচরা ছিল ছোটকালে। নিয়ে যাওয়ার পরে আমার ওই মাই লালন পালন করছে, এমনভাবে লালন পালন করছে আমার ভাই বোন সবাই মিলে আমার বুঝতেই দেয় নাই যে আমার আরেকটা মা আছে। এরপর আস্তে আস্তে ছোট থেকে বড় হইলাম। এমন একটা মায়া মোহব্বত লাগলো আমার ওই মায়ের প্রতি, বড় মায়ের প্রতি, যে আমার লালন পালন করছে। অনেক মানুষ বলতো, আমি শুনতাম না, কানে নিতাম না। কানে দিতাম না। কারণ আমার ছোট থেকেই লালন পালন করছে। আমি জানি যে এর পেট থেকে আমি হয়েছি, কখনো মারে নাই, কখনো কিছু করে না, যেটা চাইছি সেটাই দিছে। সোজা কথা, তার ছেলে যেরকম ভালোবাসে আমার ওরকমই ভালোবাসে। যখন যেটা কই সেটা সেইভাবেই। বাবা এরপরে তৃতীয় বিয়ে করলো আবার ঢাকায়। ওইখানে আমরা খাবার দাবার ব্যবসা বাণিজ্য মোটামুটি বেশ চলতেছে। আপনার মা কখনো আপন মা দেখতে আসেনি আপনাকে? মাঝে ছোট থাকতেই আসছিল, যে আমার বাবা নাকি বলছে যে জলিল মারা গেছে। আচ্ছা। এ কথা বলছে বাদে তারা আর কখনো আসে নাই? আসে নাই কখনো। এটা আপনি কার কাছ থেকে শুনেছেন যে এই কথাটা বলেছে? এটা আমি প্রায় মানুষের কাছেই শুনি। শোনা কথা। বাবার সাথে কখনো এগুলো নিয়ে জিজ্ঞেস করেন না, ওই যে মায়া মোহব্বত, যে মা আছে জীবিত, যে মা আমার পালছে, তখন এগুলো আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজনও পড়ে নাই বা আমার ওগুলো মনেও পড়ে না। মানুষে কি করলো না করলো ওটা তো আমার আসতেছে না ভিতরে। আর আমি যে একজনের সাথে কথা বলবো আমার কলিজাটা তো ফাইটে যাবে তার সামনে। তো আমি এ কথা সে যদি শুনে, আস্তে আস্তে বড় হইলাম, যাওয়া আসা করলাম ঢাকা দেশ, কাজে লাগলাম, নিজেদের গাড়ির কাজকাম করলাম। পরে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ড্যাম হয়ে গেল, রিক্সা হারায় যায়, সিএনজি চড়ে নিয়ে যায়, বেবি ট্যাক্সি, এরকম করতে করতে তখন আমার আব্বাই বললো যে ব্যবসা ছেড়ে দিয়া দেশে যাই। সব কিছু বেঁচে কিনা ওই সময় আমি ঢাকা, তখন আমি মোটামুটি ভালো বড়। তো আমার ওই ছোটো মারে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আসলো 10-15টা রিক্সা নিয়ে, আর সবগুলো বেঁচে আর একটা বেবি ট্যাক্সি আমার বড় বাড়ি ঢাকায় দিয়ে আমরা চলে গেলাম দেশে। চলতেছে ফিরতেছে খাইতেছি। এর ভিতরে আমার মেজো ভাই মারা গেছে, ইনুস নাম। তা আমার বলছিল কি যে জলিল তুই রিক্সার কামগুলো কর, যেহেতু আমার ওই ভাই কাজ করতো রিক্সার, এখন এগুলো দেখবে গে। তা আমি বললাম যে আমার ওই ভাই কিছু করতে পারে না রিক্সার কাজ কইরা, আমি করতে পারবো না। তো এক কথা দুই কথা রাগারাগি করে আমি রাগ করে বাড়ির থেকে আমাদের ফরিদপুর একটা গ্যারেজে ঢুকি। আমি যে ঢাকা থাকতে গ্যারেজে বেবি ট্যাক্সির কাজ শিখছি,
পরে বাবাই খবর নিছে কোথায় আছি, পরে দেখছে যে পাশেই আছি, আসতাম যাইতাম বাড়িতে। এখন আমি বড় হয়ে গেছি, এখন আর কোনো খেয়াল নাই। আমার মতন আমি চলতেছি ফিরতেছি খাইতেছি, খারাপ সঙ্গ দিতেছি। যখন নাকি বড় হয়ে গেলাম, মোটামুটি ভালো বুঝি সংসারের একটা দায়িত্ব যে আসতেছে, এর ভিতরে আমার বাবাও মারা গেছে, আর যে মা আমার পালছে সেও মারা গেছে। কখনোই জিজ্ঞেস করেন না তাদের কাছে যে মা আমার আসল না মা না, কে? এগুলা কখনো, জি, এমন একটা মায়াবাদ, বড় বাইরে মেয়ে বাইরা কি, মাইজে বাইরে মাইজে বাইরা কি, সেজন রে সেজে বাইরা কি, সবাই আপন। সোজা কথা যে আমি এই ফ্যামিলির জন্ম। তো এখন কেন হুট করে আপনার এখন হুট করে, কারণ এখন বড় হয়েছি, কারণ ভাই ব্রাদার বোন আস্তে আস্তে পাইছি যাইতেছে, যার যার সংসার হয়ে গেছে। তা আমি দেখতে চাই যে আমার মাটা, শুধু আমি দেখতে চাই যে আমি তার পেট থেকে হয়েছি। এখন আমি এই উপলক্ষে আপনার কাছে আইছি যে আমি আমার মাটা যদি বেঁচে থাকে, যদি দেখা পাই, তো দেখতাম তাকে। সে আপনার কিরকম। সঙ্গে কে আসছে, উনি কি কি বলতে পারে এই ভিডিওর জন্য? হ্যাঁ, এই ভিডিওতে উনি বলতে পারবে সবকিছু। উনি শুরু থেকে আমার বাবার কাছেই ছিল। আপনার মায়ের ব্যাপারে উনি বলতে পারবে? হ্যাঁ, উনি কিছু বলতে পারবে। নিয়ে আসেন, জি, বসেন, মুরব্বী ওনার পাশে বসেন, পাশাপাশি বসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মজিবার খা। মুজিবর খা। কি হন আপনি সম্পর্কে ওনার? সম্পর্ক হলো খালাতো ভাই হয়। খালাতো ভাই। তো ওর বাপের যে স্ত্রী ছিল, যার সন্তান ও, মানে ওর মা, কি জানেন আপনি ওর সম্পর্কে, মানে একটু বলেন তো। একটু জানি কি, ওর মা যখন বিয়ে হয় ওই ওই মালিকের সাথে, আমার খালুর সাথে, হ্যাঁ। খালুর ওর দেশে বিয়ে করছিল। হ্যাঁ। এখানে ছেলে সন্তান আছে। তারপরে উনি ঢাকার ব্যবসা করতো, তাই এখানে ধাই খায় ওর মার সাথে বিয়ে হয়েছে। তো এর মাকে পাইলো কিভাবে এর বাবা? এর পাইল হলো এর মামা আছে হ্যাঁ। আমাদের গ্যারেজে গাড়ি চালাইতো। আচ্ছা। ওই মালিক ওই ওরে খুব ভালো জানতো। আমরাও এক জায়গায় গাড়ি চালাইতাম, তা কথাবার্তা কইয়া তারপর কয় চল কচু গাছ যাওয়া নাকি, এই যে বাসানটেক, বাসানটেক থাকতো ওর মাছ তখন। হুম। তাই বাসানটা কে কিছু জনে যাবো, কয়েক দরকার আছে চলো। তা আমরা 2-3 জন গেলাম আর কি, যাইয়া তার বিয়ে হয়ে গেল। ওরা কথা, ওর মামা হে করলো যে আমি আমার বোনটা আমি ওনার সাথে বিয়ে দিতেছি, তোমরা থাকতে সাক্ষী হিসেবে। আমাকে কও কি, তাই এইটুকু জানি। তারপরে জান নাকি ওর মার বাবার বিয়ে হ্যান হইল, রইল ওইখানে খিলগাঁও বাসা ভাড়া কিনে। 1 বছর পরে আর কি ওর জন্মেছে আর কি। ওর মা সম্পর্কে কতটুকু জানেন, মানে ওর মা কোথায় বাড়ি, কি অবস্থা, কিছুই কি জানেন না আপনি? বাড়ি ওই বাসানটা কি থাকতো ওইটুকু জানি। আর শুনছি যে কুমিল্লে, কুমিল্লা। ওই আমরা ওই ঠিকানা জানি না, ঠিক মতো বলতেই পারি না। আচ্ছা। বলার মধ্যে জানি হলো ওর যে মামা ওই মামা কই? ওখানে থাকতো আর কি। এখন ওখানেও নাই? নাই, এখন আর নাই। 30-40 বছর হয়েছে, ফাঁকা ফাঁকি গেছে। ও, তো আপনি কি ওর মায়েরে দেখলে চিনবেন? হ্যাঁ, ইনশাল্লাহ চিনবো। সো প্রিয় দর্শক, এই হচ্ছে গল্প। ওর বাবার নাম হচ্ছে খলিল মোল্লা, মাতার নাম রেজিয়া বেগম, মামা নবীর হোসেন, খালা জাহানারা। ঠিক আছে। কুমিল্লা থাকতো, কুমিল্লা হচ্ছে অরিজিনাল বাড়ি, আর ঢাকার ভাসানটেকের কোনো একটা বস্তিতে ওখানে থাকতো। হ্যাঁ। ঠিক আছে। ওর বাবা ছিল মহাজন, না মহাজন, রিক্সার মহাজন? রিক্সা, বেবি রিক্সি মহাজন। কতগুলা রিক্সা চালাই থাকছিল? রিক্সা ছিল না কমপক্ষে 180 এরকম। তো আপনারা তো অবস্থাশালী ছিলেন। হ্যাঁ, আগে অনেক ভালো অবস্থায় ছিলাম। তার মানে কি এখন এরকম অবস্থা নাই? এখন এই অবস্থা নাই। কেন? ওই রিক্সা চড়ে নিয়ে গেছে, পরে ঠিক দেশে মতো নিয়ে ম্যানেজ আসলো, করতে পারে manage নাই। করতে পারে নাই। 100টা রিক্সা মানে কিন্তু অনেক কিছু। অনেক ছিল, হ্যাঁ। হ্যাঁ, একটা আর প্লেটফর্মের এখন অনেক তো দাম রিক্সা ছিল তখন। হ্যাঁ, আর এখনো দাম, এখনো তো ইঞ্জিন, এই যে আপনার ব্যাটারি চালিত রিক্সা, এগুলোরও কিন্তু অনেক দাম। তো এখন মূল কথা হচ্ছে সেটা না, মূল কথা হচ্ছে যে এখানে এই যে মা যিনি রেজিয়া বেগম, তিনি যদি এই ভিডিওটা কোনোভাবে পান, তারও একটা সংসার হয়ে গেছে হয়তো, বা তিনি কি অবস্থায় আছেন, তিনি আদৌ এই, এখন সমস্যা হচ্ছে কি, যখন বাবারা বৃদ্ধ হয়ে যান, মারা বৃদ্ধ হয়ে যান, তখন তো তাদের নিজেদের কিছু থাকে না, তখন তারা অন্য কারো অধীনে চলে যান। দেখা গেল হয়তো কোনো এক সন্তানের অধীনে আছে বা স্বামীর অধীনে আছে, তখন সম্পূর্ণরূপেই ওই ব্যক্তিটার ইচ্ছা, মানে যার অধীনে আছে তার ইচ্ছার উপরে নির্ভর করে যে আসলেই তিনি আসবেন কিনা, আসলেই তিনি সন্তানকে মানবেন কিনা। এরকম কিন্তু বেশ কিছু কেস আমাদের হাতে আছে। যেহেতু সফল হয়, মানে সফল হওয়ার পরে এই কমপ্লেক্সিটির কারণে আমরা পুরো ঘটনা আপনাদেরকে বলি না। তো এখানে 2-3টা বিষয় আমি একটু বলতে চাই। এরকম যদি কিছু হয় তাহলে ডেফিনেটলি জটিল হবে। তারপরেও আমরা যেহেতু সিচুয়েশন জানি না, এই রেজিয়া বেগম কোথায় আছে, কেমন আছে, যদি এই ভিডিওটা দেখে থাকেন বা তার কোনো আত্মীয় দেখে থাকেন, তাকে দেখাবেন। এবং তিনি যদি এই সন্তানকে স্বীকার করেন, তাকে দেখে চেনার মতো লোকও এখানে আছে। সো উনি হয়তো জীবনে 1 বছর বয়সে হয়তো বা কোনোদিনও দেখে নাই, কিন্তু উনি দেখলে তো চিনবে।
প্লাস আরও অনেক ঘটনা আছে। সো সব ঘটনাগুলো মেলানোর জন্য একজন লোক এখানে আছে স্ট্যান্ড বাই। আর একটা বিশেষ অনুরোধ থাকবে আজকের এই বেসিক ভিডিওতে। আমাদের এখানে বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটেছে, খুব রিসেন্টলি ঘটেছে। সেটা হচ্ছে ভিডিও পাবলিশ হওয়ার পরে যিনি এখানে ভিকটিম আসেন বা ভিকটিমের যারা পরিবার, তারা নিজেরা সামহাও যোগাযোগ করে ফেলেন। এটা আমি একেবারে বিশেষভাবে আপনাদেরকে বলছি, এটা দয়া করে করবেন না, এটা করবেন না। এটা করলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে, এটা অনেক ধরনের বিপদে পড়তে পারেন আপনারা। যেহেতু আমরা কনসিকুয়েন্সগুলো জানি, সুতরাং এটা করবেন না। আপনি শুধুমাত্র আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কথা বলবেন, অথবা আপনি কমেন্টস করলেও আপনি শুধুমাত্র যারা আমাদের ভলান্টিয়ার আছেন, যাদের নাম বারবার শোনেন, তাদের সঙ্গে কথা বলবেন। চাইলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু দয়া করে যিনি ভিকটিম তার সঙ্গে কথা বলবেন না সরাসরি। এবং একই সাথে ভিকটিম যারা আসছে, আপনাদেরকে একটা পরামর্শ, কেউ যদি দাবি করে যে না তুমি আমার সন্তান, তুমি ওদের পরিবারের সঙ্গে, সরাসরি কথা বলবেন না, এটা একদম নিষেধ। ঠিক আছে, এটাই আমার কথা। 1 বছরে তা ঠিক আছে, তারপরে যে ওরে নিবে আইছে ওর মা, আমি কইতাম যে তুমি যে গেলাছিলে এতটুকু বাচ্চা তুই এই বাচ্চাটা পালে খেমাই ঢাকা শহর, তখন ঢাকা শহর একটা বাচ্চা নিত ভারী কষ্ট হয়েছে, মেলা জায়গা ধরছে বাচ্চা পাইলা কোথায়, কত কাহিনী করেছে, শরীরে পরশা বছর হয়ে গেছিল। যার এই জানাবর যে মায়ের কাছে তা ভালো হয়েছে, ও আজও জানে যে আমার মা হলো এই মাই। কথা বলছে আসলে মা কিন্তু এই নেই। হ্যাঁ, তা আমাকে কোনো দাবি নাই, কাকে এবার দাবি হলো যে আমার মা আমার জন্ম দিছে, আমি আমার মার দেখবো, এইটুকু আমি চাই। এটাই ওরা যদি কয় যে তুই আমার দেখবি, ও তো দেখবার জন্যই এইগুলো করতেছে। হে যদি কয় যে না আলহামদুলিল্লাহ আমি তোরে পাইছি, আমি তোর ছাড়া থাম না, তুই আমার এই করিস, লালন পালন করিস যে কয়দিন আছে, ইনশাল্লাহ করবো তাই। যে মা আমারে পারলো তারও খাওয়াইতে পারলাম না, আর যে মা আমার জন্ম দিল তারও আমি দেখতে পারলাম। বুঝতে পারছি, ওই আকুতি থেকেই আসছে এখানে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন সবাই মিলে একটু চেষ্টা করি। আমি আবারও অনুরোধ করছি, দয়া করে নিজেরা যোগাযোগ না করবেন ও যতই ওরা আমার সামনে পেছনে তারপরে ইয়ে হয়ে যাবে, আমি তা করবো না। হ্যাঁ, আর কিছু বলবেন? হ্যাঁ, আমার বড় ভাইয়ের নাম হলো আনিস। বড় ভাইয়ের নাম আনিস। আনিস রে দেখলে সে চিনবে। আচ্ছা, তারাই তো মানুষ করছে। আনিস যদি আপনার মাকে দেখে তাইলে চিনবে? চিনবে, হ্যাঁ, এবং আনিসকে দেখলেও আপনার মা চেনার কথা। চিনবে, কারণ সে আমাকে লালন পালন করছে। আমার পিঠে পিঠে আমার ওই মার ঘরের একটা আমার ভাই আছে, একসাথে জন্ম এক হিসেবে। আর আনিস ভাই হলো আমারে শুরু থেকে পালছে, গাও পসরা সেই সব কিছু করছে। তারা যদি আমি জানাই আমার মাকে খুঁজতে পারি, সে অনেক কষ্ট পাবে। ঠিক আছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।